এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু রচা। আজকে আমি এসে গেছি সেলফ টাচ সালনে, যেটা আছে এজেসি বোস রোডে। ডেসক্রিপশনে সব কিছু দেওয়া আছে, গো অ্যান্ড চেক। আর চলো দেখা যাক আজকে আমি এখানে কি কি সার্ভিস পাচ্ছি। ফার্স্টেই আমি রিসেপশনে গিয়ে দেখে নিলাম ওনাদের প্রাইস আর সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ প্রত্যেকটা স্যালনে গেলে আমরা আগে দেখি যে সার্ভিস আর প্রাইস ঠিকঠাক আছে কিনা। কিন্তু এখানে সব থেকে ভালো কথা কি জানো, আমি হেড টু টো প্যাকেজ পাচ্ছি, সেটাও মাত্র 1,999-এ, মাত্র 1,999। মানে ভাবা যায় আজকালকার দিনে 2,000 টাকায় কী হয়, কিন্তু আমি সেখানে পুরো হেড টু টো প্যাকেজ পাচ্ছি আর এত সুন্দর একটা স্যালনে। আর তোমরা যদি যেতে যাও তাড়াতাড়ি যাও, কারণ এই অফারটা কিন্তু এপ্রিল পর্যন্ত আছে। আর সত্যি কথা বলতে গেলে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল, প্রত্যেকটা মানুষ খুব ভালো ছিল। আমাদের ডেলি লাইফে কিন্তু একটুখানি নিজেদের জন্য ভালোবাসা আবার নিজেদের প্যাম্পার করা কিন্তু বাধ্যতামূলক, তাই না? সারা দিন কাজ থাকে, সারা দিন ব্যস্ততার মধ্যে কেটে যায়, কিন্তু কোথায় যে আমাদের বডি পেন, হেডেক, আমাদের হেয়ারের অবস্থা খারাপ হয়ে যায়, ড্যামেজ হেয়ার হয়ে যায়, তার ওপরেই আমরা কাজ করতে থাকি। আমরা একবারও নিজেদের কথা ভাবি না। বেশ কিছু দিনের ব্যস্ততার কারণে আমার হেয়ারটা খুব খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু তোমরা জানো যে আমার লং হেয়ার আর আমার হেয়ারকে অনেক ভালো করে ট্রিটমেন্ট দরকার। আমি নিজেই হেয়ারের ট্রিটমেন্ট ভালোই করি বাড়িতে, কিন্তু স্পাটা তো ভীষণ দরকার। অন্তত মান্থলি না হলেও 2 মাসে একবার হেয়ার স্পা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা যারা করো না তাদেরকে বলবো, হেয়ার স্পাটা অতটাও কেমিক্যালযুক্ত নয়, জাস্ট একটু নিজের হেয়ারকে সুন্দরভাবে হাইড্রেট করা, আর কিছুই না। আর এই দেখো এখানে আমার ম্যানিকিওরের জন্য রেডি হয়ে গেছে, আর ওনাদের প্রোডাক্টটা ছিল লোটাসের যে প্রোডাক্টটা, সেটা কিন্তু সত্যিই খুব ভালো প্রোডাক্ট। আর ওখানে যিনি ছিলেন তিনি খুবই ভালো ছিলেন। আমার হাত উনি সুন্দর করে মিষ্টিভাবে ভালোভাবে উনি কেয়ার করছিলেন। ওনাদের কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো রকম এরকম ব্যাপার ছিল না যে আমাদের তাড়াতাড়ি সার্ভিসটা প্রোভাইড করতে হবে বা কিছু। ওনারা কিন্তু নিজেদের মতোভাবে করছিলেন। হ্যাঁ, একবার তো আমি বলছিলাম যে দিদি একটু তাড়াতাড়ি করুন, কিন্তু ওনারা বলছিলেন ম্যাম তাড়াতাড়ি করলে আপনি সার্ভিসটা এনজয় করবেন কিভাবে। সত্যি অ্যাম্বিয়েন্স আর মানুষজন যদি ভালো হয়, কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর এখানে আমার প্যাডিকিওরের জন্য রেডি হয়ে গেল সব কিছু। এই ওয়ার্ম ওয়াটারে যখন আমি পা দিয়েছিলাম, আমার এত ভালো লাগছিল। তোমরা কিন্তু বাড়িতেও ট্রাই করতে পারো, উইকে একবার কিন্তু হতেই পারে, তাই না? আর এই স্যালনে যদি যাও, মান্থলি একবার করে ভিজিট যদি তোমরা করো, তাহলে ডিসকাউন্ট তো কনফার্ম। আমি কিন্তু ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যাও আর সার্ভিসটা এনজয় করো। সত্যি কথা বলতে গেলে এত দিনের ব্যস্ততার পরে নিজের যে রিল্যাক্সেশন ফিলটা হয়েছে না, আমি মনে করি আমরা এটা ডিজার্ভ করি, অবভিয়াসলি ডিজার্ভ করি, কেন নয়? সারাদিন সবাইকে দেখতে দেখতে নিজেদের কাজ, পরিবার, সংসার সামলাতে সামলাতে নিজেদের যত্নটা নিজেরাই করতে পারি না। আর নিজের যত্ন না করলে বাইরে কারোর যত্ন করব কেমন করে, কাউকে দেখবো কেমন করে? তাই নিজেকে ভালোবাসাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, এই কালারটা আমি চুজ করেছিলাম, এই কালারটা আমার সত্যি খুব ভালো লাগে, তাই আমি পায়ের আর হাতের সেম কালার চুজ করেছি। অন্য কালার আমার খুব একটা ভালো লাগে না, ডিফারেন্ট টাইপ। আর এখানে আমার হেয়ার স্পাটা এতক্ষণ ধরে টাইম ধরে ছিল। যতটা ক্রিম বেশি থাকবে না অনেক ঘন্টা থেকে, হেয়ারটা অতটাই বেশি স্মুথ হবে। আর আমার হেয়ারটা অনেক রাফ হয়ে গিয়েছিল। প্রতিদিন শ্যুটের মাঝে এত সুন্দরভাবে স্প্রে লাগানো, কালার লাগানো, হেয়ার ড্যামেজ হয়ে গিয়েছিল, সেই জন্য অনেক ঘন্টা ধরেই ছিল। আর এই দেখো আমার হেয়ারটা একদম স্মুথ হয়ে গেছে। আমি চলে এসেছিলাম এখানে মেকআপ রুমে, মেকআপ কাম বিউটি রুম, যেটা হচ্ছে মাসাজ রুম অ্যান্ড ফেশিয়াল রুম। আমি এখানে এলাম, ওনারা লোটাসের প্রোডাক্ট ইউজ করলেন, এখানে উনি মাসাজ করছিলেন। আমার অতটা টাইম ছিল না, তাই আমি বলেছিলাম যে মাসাজটা করতে, কারণ ফেশিয়াল আমার ফেসে অতটা যায় না, কারণ আমি কোনো দিন করি না, আমি পছন্দ করি না। তাই আমি নর্মালি ফেসটাকে ক্লিন আপ করেছিলাম। আর সত্যি বলতে গেলে তাতেই কিন্তু হালকা গ্লো দিচ্ছিল। আর ওনার হ্যান্ড এতটাই সফট ছিলেন, মানে আমি যেটা বললাম, এত জেন্টল ছিলেন, এত সোভার ছিলেন সবাই, মানে আমি 10 বার বললেও সেটা কম। প্রত্যেকটা স্যালনে এটা হয় না, বাট সেলফ টাচ স্যালনে প্রত্যেকটা মানুষ সত্যি খুব ভালো ছিল। তারা খুব ভালো ওয়েল বিহেভড ছিল, তাদের কথাবার্তা বলো, বিহেভিয়ার বলো, জেন্টল, সব কিছুর দিক থেকে একদম A+ ছিল। দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে লুকটা? হ্যাঁ, হেয়ারটা একদম সুন্দর হয়ে গেছে না? তোমরাও এই সার্ভিসটা পেতে পারো। গো অ্যান্ড চেক দ্য ডেসক্রিপশন বক্স। চলো টাটা।